কারিমের মধ্যে একটি সূরা আছে, সূরার নাম সূরাতুল আহজাব। সূরাতুল আহজাব রয়েছে, আর একটা সূরা রয়েছে সূরাতুল কাহাফ, আসহাবে কাহাফ। আপনারা অনেকের নাম শুনেছেন, অনেকের নাম শুনেন নাই। আসহাবে কাহাফ, আল্লাহ রব্বুল আলামিন দেখেন, আমাদের মাইসপাড়া যদি কোনো গুহা থাকে, চট্টগ্রাম অনেক গুহা রয়েছে, অনেক জায়গায় অনেক গুহা আছে, কোনো গুহার কথা আল্লাহ কোরআনে বলে নাই, কোনো গুহার নামে আল্লাহ সূরা নাজিল করে নাই। কিন্তু আসহাবে কাহাফ, যেই আল্লাহর যেই 7 জন ওলি যেই গুহার মধ্যে তারা আশ্রয় নিয়েছিল, সেই গুহার নামে আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে একটা সূরা নাজিল করে দিয়েছে, যেই সূরার নাম হচ্ছে সূরাতুল কাহাফ। আল্লাহকে যদি বলেন, আল্লাহ সূরাতুল কাহাফ একটা গুহার নামে আপনি কেন সূরা নাজিল করলেন? আল্লাহ কই, এই গুহার মধ্যে যখন আমার বন্ধুগণ ঢুকে নাই, গুহার মধ্যে যখন আসহাবে কাহাবের 7 জন যুবক ঢুকে নাই, তখন ওই গুহার নামে আমি আল্লাহ সূরা নাজিল করে নাই। যেদিন থেকে, যে কাল থেকে আমার বন্ধুগণ 7 জন যুবক ওই গুহার মধ্যে ঢুকেছে, ওই দিন থেকে ওই গুহার দাম আমি আল্লাহ বাড়াইয়া দিছি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে, হে রাসূল, যেই গুহার মধ্যে 7 জন যুবক আশ্রয় নিয়েছিল, সেই গুহার নামে আমি আল্লাহ সূরাতুল কাহাফ, আসহাবে কাহাফ এই সূরা নাজিল করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। উনারা গুহার মধ্যে গিয়েছে, রাত্রের অন্ধকার, 7 জন ব্যক্তি একত্রিত হয়ে গিয়েছে। একজন আরেকজনকে বলে, এখন খুব সুন্দর জায়গা পেয়েছি, গুহার ভিতরে ঢুকে গিয়েছে, এখন আমরা আল্লাহকে ডাকতে পারবো। আল্লাহু আকবার। 7 জন ব্যক্তি আল্লাহকে ডাকার জন্য খুব মন ভরে আল্লাহকে ডাকতে পারবে। একজন আরেকজনকে কথাগুলি বলতেছে, হঠাৎ করে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে তো বলে দিয়েছে, এত কষ্ট করে আসলা তো একটু ঘুমিয়ে নাও। সুবহানাল্লাহ বলেন না। একটু ঘুমানোর জন্য আল্লাহ রব্বুল আলামিন একটু রহমতের ঘুম তাদের চোখের মধ্যে ছেড়ে দিয়েছে। আর কি, একটু ঘুম আল্লাহ রব্বুল আলামিন দিয়ে দিয়েছে, যে যেহেতু বাড়ি ছেড়েছ, যেহেতু ঘর ছেড়েছ, যেহেতু জালিম বাদশার অত্যাচারের জন্য আমি আল্লাহকে ডাকার জন্য গহীন জঙ্গলে গুহার ভিতরে চলে আসছো, তাইলে তোমাদেরকে আমি আল্লাহ আগে একটু ঘুম পাড়াই, ঘুম থেকে উইটা পরে ইবাদত বন্দেগী কইরো। বলেন না আল্লাহু আকবার। গুহার ভিতরে ঢুইকা তারা ঘুমাইছে। কি করছে? তাদেরকে ঘুম পাড়াইছে কে? বলেন না, ঘুম পাড়াইছে কে? আল্লাহ ঘুম পাড়াইছে। ঘুম দিছে এক ঘুমে 309 বছর। কয় বছর? আমরা যা গুহার মধ্যে ঘুমাইলাম। গুহায় কেন গেলা? গুহার অমুক বাদশার কারণে, বর্তমান জামানার অমুক জালেম বাদশা আমরা আল্লাহকে ডাকতে দেয় না, ইবাদত বন্দি করতে দেয় না, এজন্য আমরা গুহার মধ্যে 7 জন যায় আমরা ঘুমাইছিলাম। ঘুম থেকে উঠে রুটি নেওয়ার জন্য আসছি। বড় করে বলেন না আল্লাহু আকবার। ঘুম থেকে ওইটা 309 বছর পরে ওইটা বর্তমান জেনারেশন সব মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। তখন এই বাদশা কইতেছে, আসলে বিষয়টা তো দেখার প্রয়োজন। কি করার প্রয়োজন? তখন বলতেছে, কি নাম ছিল? বলতেছে, বাদশার নাম অমুক ছিল। তখন 309 বছরের আগের কাগজপত্র কুইল্লা গুছায়া গাছায়া সবগুলি মিলাইয়া দেখে, আজ থেকে 309 বছর আগে ওই এলাকার মধ্যে একটা বাদশা ছিল, যেটা মুসলমানদেরকে অত্যাচার করত। এবং এটাও লেখা আছে 309 বছর পূর্বে যে 7 জন যুবক ছিল আল্লাহওয়ালা, তারা কোথায় জানি চলে গিয়েছিল, নিখোঁজ হয়ে গিয়েছিল, তাদেরকে পাওয়া যাচ্ছে না। তারা সবাই মিলে বলতেছে, আরে তোমরা নি সেই 7 জন, চলো চলো, তোমরা কোথায় ছিলে এতদিন? তোমরা তো ঘুমিয়ে গিয়েছিল। আমরা তো মাত্র ঘুমাইলাম। আরে না না না, মাত্র ঘুমাও নাই, তোমরা যখন ঘুমাইছো তখন থেকে নিয়েও এই পর্যন্ত 309 বছর পার হয়ে গেছে। বড় করে বলেন আল্লাহু আকবার। এলাকার সর্বস্তরের সুন্নি মুসলমান, এলাকার সর্বস্তরের সুন্নি জনতা, মা বোনেরা, সামনে বামে ডানে যারা আছেন সবাইকে আমি আবারও সালাম দিচ্ছি, শান্তির বাণী। আপনারা সবাই জবাব দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 9টায় হুজুর চলে আসবে, আগে আমি আপনাদেরকে নিয়ে কিছুক্ষণ সময় আলোচনা করব। এবং আমি যেহেতু এলাকার, আমি আপনাদেরকে বিনয়ের সহিত বলবো, এখনো যারা এদিক সেদিক আছেন, মাহফিলের সৌন্দর্য রক্ষার জন্য আপনারা অবশ্যই অবশ্যই, আমাদের 2 জন অতিথি আমাদের মধ্যে চলে আসছে, ওয়াইজ, ওনারা প্রখ্যাত ওয়াইজ, ওনারা আসছে। আপনারা এই সম্মানার্থে এলাকার ঐতিহাসিক একটি মাহফিল, আপনারা কেউ বাইরে থাকবেন না, কেউ এদিক সেদিক থাকবেন না,
মেহেরবানি করে আপনারা সবাই সবার নিজ দায়িত্বে আপনারা ইনশাল্লাহ মাহফিলের প্যান্ডেলে চলে আসবেন। এটা আমি আপনাদের এলাকার ইমাম খতিব হিসেবে আপনাদের কাছে বিনয়ের সহিত অনুরোধ করব, আপনারা সবাই প্যান্ডেলের ভিতরে চলে আসবেন। আল্লাহ আমাদেরকে আজকের এই মাহফিল কবুল করুক, বলেন আমিন। আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন তার পিয়ারা হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনের মধ্যে আমাদেরকে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে ইবাদত বন্দেগী নামাজ রোজা এগুলি আমাদেরকে দিয়েছে, ঠিক কিনা বলেন? তো সেগুলি আদায় করার দরকার আছে না নাই? আছে। কিছুক্ষণ সময় জিকির আজকার করলাম, এগুলি করলে মানুষের গুনাহ মাফ হয়। বলেন জিকির করলে কি মাফ হয়? গুনাহ মাফ হয়। এই বিশ্বাস আমরা আছে তো ইনশাল্লাহ? আছে। তো যারা মাহফিলের বাহিরে আছে তারা জান্নাতের বাগানের বাহিরে আছে, আর আমরা যারা যতজন আমরা বেহেশতের বাগানের ভিতরে আছি, যতক্ষণ থাকবো ততক্ষণ আমরা বেহেশতি মানুষ, ঠিক কিনা বলেন? তাহলে এই মুহূর্তে আমরা কোথায় আছি বলেন? বলেন কোথায় আছি? বেহেশতের বাগানে। এটা কি আমার কথা নাকি নবীজির কথা? তো নবীজির কথা কি ভুল হতে পারে? মিথ্যা হতে পারে? যদি কেউ ধারণা করে ইমান থাকবে? ইমান থাকবে না। তার মানে নবীজির হাদিস অনুযায়ী, নবীজির জবানের বয়ান অনুযায়ী, ওনার কথা অনুযায়ী এই জায়গাটা যদিও আজকের আগেও জান্নাতের বাগান ছিল না, যখন এটা আজকে মাহফিলের জন্য এটা রূপ ধারণ করেছে, এখন থেকে যতক্ষণ পর্যন্ত মাহফিল চলবে ততক্ষণ পর্যন্ত এটা হচ্ছে বেহেশতের বাগান। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে বেহেশতের বাগানের মধ্যে বেহেশতিরাই বসে, সুবহানাল্লাহ বলেন। তো আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। এই তো এভাবেই সবাই একজনের পর একজন আসবে ইনশাল্লাহ। আমরা একের পর এক, হুজুর আপনি ওখানে চলে যান, একের পর এক উলামায়ে কেরাম আমাদের মধ্যে আসবে, বয়ান করবে, ওয়াজ নসিহত করবে। আমরা এগুলি শুনবো, শুনে শুনে আমরা এগুলি আমল করব। বড় করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। আখিরাতে পার হবি তুই ফুল সিরাতের ফুল। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। আখিরাতে পার হবি তুই ফুল সিরাতের ফুল। মাশাআল্লাহ আল্লাহ 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 30,000 বছর লাগিবে ফুল সিরাত পাহাড়ি দিতে। আল্লাহ 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 30,000 বছর লাগিবে ফুল সিরাত পাহাড়ি দিতে। হাই গো সেই দিন তোমায় কে তোরাবে, সেই দিন তোমায় কে তোরাবে মুহাম্মদ রাসূল। আখিরাতে পার হবি তুই ফুল সিরাতের ফুল। আল্লাহ 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 আল্লাহ। হীরার চাইতে দাগার হবে, চুলের চাইতে চিকন হবে,
সেই দিন তোমায় কে তোরাবে, সেই দিন তোমায় কে তোরাবে, মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবি তুই ফুল সিরাতের ফুল। জবান খুলে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ যেই দিন কাগাজি হবে, জাররা জাররা হিসাব নিবে, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ যেই দিন কাগাজি হবে, জাররা জাররা হিসাব নিবে, হাই গো সেই দিন তোমায় কে তোরাবে, সেই দিন তোমায় কে তোরাবে, মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবি তুই ফুল সিরাতের ফুল। মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবি তুই ফুল সিরাতের ফুল। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নোয়াপাড়া মাইসপাড়া যুব সমাজের উদ্যোগে সভাপতি সাহেব বসা উপরে আসেন। নোয়াপাড়া মাইসপাড়া যুব সমাজের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে, তাহলে আমরা এই জিনিসগুলি যদি আমরা উপলব্ধি করি, এই জিনিসগুলি যদি আমরা বুঝি, বেহেশতের বাগানের মধ্যে আমরা আসছি, বেহেশতি হয়ে বেহেশতের বাগানের মধ্যে আমরা আসছি, বসছি। আল্লাহ যদি আমাদেরকে কবুল করে, মালিক যদি আমাদেরকে কবুল করে, তাইলে আল্লাহর ওই বেহেশত যেটা আল্লাহ আমাদের জন্য সাজিয়ে রেখেছে, নবীজির উম্মতের জন্য, নবীজির গোলামদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বেহেশত বানাইছে, যেই বেহেশত নবীজির গোলামদের জন্য, নবীজির আশেকদের জন্য অপেক্ষা করতেছে, সেই বেহেশত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিবে। ঠিক কিনা বলেন? কিন্তু বেহেশতে দিবে অবশ্যই, কিন্তু বেহেশতের কাজ আছে না নাই বলেন? বেহেশতের কাজ করার দরকার আছে না নাই? বেহেশতের কাজ করার দরকার আছে। বেহেশতের কাজ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলি করেছে সেগুলি আমাদেরকে করতে হবে। নবীজি যেভাবে বলেছে সেভাবে আমাদেরকে কাজ করতে হবে, সেভাবে আমাদেরকে ইবাদত বন্দেগী, সেভাবে আমাদেরকে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত তাজিম যদি আমরা যদি বাস্তবায়ন করতে পারি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী আপনি যখন মারা যাবেন, আপনার কবরের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়ে যাবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। তো দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। একটু গভীর মনোযোগ দিবেন, কয়েকটি কথাই বলবো। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যদি আপনার একিন বিশ্বাস, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যদি ঈমান, নবীজির প্রতি যদি আপনার ঈমান যদি পরিপূর্ণ থাকে, কোনো জায়গার মধ্যে টেকবেন না। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমাদেরকে নেওয়ার জন্য, আমাদেরকে বাঁচানোর জন্য, আমাদেরকে সুপারিশ করার জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই উম্মতের জন্য রব্বি হাবলি উম্মতি বলে বলে কান্দে। বলেন আল্লাহু আকবার। বাজান, দুনিয়ার কোনো মানুষ আপনাকে পার করবে না, দুনিয়ার কোনো মানুষ আপনাকে বাঁচাবে না। যিনি বাঁচাবে তিনি মদিনার নবী, যিনি আমাদেরকে পার করবে তিনি মদিনার নবী। হাসরের ময়দানের মধ্যে আল্লাহর পরে ওয়ানলি ওয়ান একজন ব্যক্তির জন্য চেয়ার থাকবে, একজন ব্যক্তির জন্য চেয়ার থাকবে। ওই হাসরের ময়দানের মধ্যে অন্য কোনো ব্যক্তির জন্য চেয়ার থাকবে না। সবাই নাফসি নাফসি করবে। কেউ তো নাফসি নাফসি করতে করতে পাগলের মতো হয়ে যাবে। কারো গোটা পর্যন্ত গামের পানি, কারো হাঁটু পর্যন্ত হবে, কারো কোমর পর্যন্ত হবে, কারো বুক পর্যন্ত হবে, কারো গলা পর্যন্ত হবে, কারো নাক বরাবর পর্যন্ত হবে। কেউ আবার সাঁতার কাটবে, নাফসি নাফসি বলবে। কিন্তু একজন ব্যক্তির জন্য আল্লাহ হাসরের ময়দানের মধ্যে চেয়ার রাখবে, চেয়ার চেয়ার। তিনি আর দুনিয়ার অন্য কোনো মানুষ নয়, তিনি আমাদের নবী রহমাতুল লিল আলামিন। বড় করে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, আজকে যারা আমার নবীর শান বোঝে না, আজকে যারা আমার নবীজির শান শুনলে আমাদেরকে অনেক ধরনের আমাদেরকে অপবাদ দিয়ে থাকে, শুনেন, হাসরের ময়দানের মধ্যে সবাই যখন ক্লান্ত হয়ে যাবে, আল্লাহ যখন ওয়াহিদুল কাহার হবে, সবাই যখন নাফসি নাফসি করবে, আল্লাহ বিচার শুরু করেন। এই কথাটা বলার জন্য মুসা নবীর তখন সাহসে কুলাবে না, ইব্রাহিম নবীর তখন সাহস হবে না যে আল্লাহ বিচার শুরু করেন। ঈসা রুহুল্লাহ বলতে পারবে না ভয়ে, ইব্রাহিম খলিলুল্লাহ বলতে পারবে না ভয়ে যে আল্লাহ বিচারটা শুরু করেন। আদম নবীও বলতে পারবে না যে আল্লাহ বিচারটা শুরু করেন। মানুষ তো গামতে গামতে শেষ হয়ে গিয়েছে, আল্লাহ বিচারটা শুরু করেন। মানুষকে কোথায় দিবেন, কিভাবে নিবেন? আপনি তো রহমানাত দুনিয়া রাহিম আল আখিরা, বিচারটা শুরু করেন। এই কথাটা বলার জন্য কারো সাহস হবে না। ওই দিন আমার মায়ার নবী হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রহমাতুল লিল আলামিন নবী আল্লাহকে বলবে, আল্লাহ আমার উম্মতগণ, সমস্ত নবীর উম্মতগণ আল্লাহ মাঠের মধ্যে নাফসি নাফসি করতেছে, মাঠের মধ্যে কান্না করতেছে, আল্লাহ আপনি বিচারটা শুরু করেন। বড় করে বলেন না আল্লাহু আকবার। তাহলে কেমন প্রিয় মানুষ হলে যেখানে আদম সফিউল্লাহ থেকে কোনো নবী রাসূলগণ কেউ সাহসই করতে পারবে না যে আল্লাহ বিচারটা শুরু করেন, ওই জায়গার মধ্যে আমাদের পেয়ারা নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বলবে বিচার শুরু করার জন্য। শুধু তাই নয় বাজান, আমার আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন পেয়ারা নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত সম্মান, এত ইজ্জত দান করবে কাল হাসরের ময়দানের মধ্যে, যে ইজ্জত, যে সম্মান অন্য অন্য কোনো নবী, অন্য অন্য কোনো রসুল, অন্য কারো বেলায় হবে না। একমাত্র আমাদের নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে আল্লাহ রব্বুল আলামিন স্পেশালভাবে ওনাকে সম্মান দান করবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই বিশ্বাস আমাদের হয় কি হয় না বলেন? কারণ আমাদের নবীর মতন কেউ না, ঠিক কিনা বলেন? কেউ আমার নবীর মতো না, আমার নবীর মতো কেউ হতে পারেও। কেন পারবে, কেন পারবে না? কারণ দামি বানিয়ে দিয়েছে আল্লাহ, কারণ দামি বানিয়ে দিয়েছে আল্লাহ। আপনারা জানেন কুরআনুল কারীমের মধ্যে একটি সূরা আছে, সূরার নাম সূরাতুল আহজাব। সূরাতুল আহজাব রয়েছে, আরেকটা সূরা রয়েছে সূরাতুল কাহাফ, আসহাবে কাহাফ। আপনারা অনেকের নাম শুনেছেন, অনেকের নাম শুনেন নাই। আসহাবে কাহাফ, আল্লাহ রব্বুল আলামিন দেখেন, আমাদের মাইসপাড়া যদি কোনো গুহা থাকে, চট্টগ্রাম অনেক গুহা রয়েছে, অনেক জায়গায় অনেক গুহা আছে, কোনো গুহার কথা আল্লাহ কোরআনে বলে নাই, কোনো গুহার নামে আল্লাহ সূরা নাজিল করে নাই। কিন্তু আসহাবে কাহাফ, যেই আল্লাহর যেই 7 জন ওলি যেই গুহার মধ্যে তার আশ্রয় নিয়েছিল, সেই গুহার নামে আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে একটা সূরা নাজিল করে দিয়েছে, যেই সূরার নাম হচ্ছে সূরাতুল কাহাফ। আল্লাহকে যদি বলেন, আল্লাহ সূরাতুল কাহাফ একটা গুহার নামে আপনি কেন সূরা নাজিল করলেন? আল্লাহ কই, এই গুহার মধ্যে যখন আমার বন্ধুগণ ঢুকে নাই, গুহার মধ্যে যখন আসহাবে কাহাবের 7 জন যুবক ঢুকে নাই, তখন ওই গুহার নামে আমি আল্লাহ সূরা নাজিল করে নাই। যেদিন থেকে, যে কাল থেকে আমার বন্ধুগণ 7 জন যুবক
ওই গুহার মধ্যে ঢুকেছে, ওই দিন থেকে ওই গুহার দাম আমি আল্লাহ বাড়াইয়া দিছি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে, হে রাসূল, যেই গুহার মধ্যে 7 জন যুবক আশ্রয় নিয়েছিল সেই গুহার নামে আমি আল্লাহ সূরাতুল কাহাফ, আসহাবে কাহাফ এই সূরা নাজিল করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের মধ্যে আছে বাজান, যখন 7 জন যুবক যখন এবাদত বন্দি করে, এই 7 জন মানুষ ওই এলাকার মধ্যে আল্লাহকে এবাদত বন্দি করে আল্লাহকে ডাকে, মুসলমান আর বাকি সব অন্য ধর্মের মানুষ বিধর্মী। বলেন না আল্লাহু আকবার। মাত্র 7 জন মানুষ আল্লাহকে ডাকে। এটা নিয়ে তখনকার যুগের যে বাদশাহ, জালিম বাদশাহ, তাদেরকে কড়াকড়ভাবে, তাদেরকে খুব ভাবে আপনাকে হার্ডলি ভাবে তাদেরকে আপনার পাকড়াও করতেছে, যেন কোনোভাবেই যেন আল্লাহর ইবাদত বন্দেগী করতে না পারে। কিন্তু ওই 7 জন যুবক আল্লাহর ওলি, তারা চিন্তা করলো দুনিয়ার বাদশার ক্ষমতার কাছে যদি আমরা মাথা নত করি তাহলে হবে না, আমাদের মাথা নত করতে হবে একজনের কাছে। তিনি কে? জুড়ে বলেন, আরো বড় করে বলেন, তিনি কে? 7 জন যুবক আসহাবে কাহাফ। বাজান, আসহাবে কাহাফের এই যুবকগুলি, 7 জন যুবক, তারা চিন্তা করলো যেই এলাকার মধ্যে থেকে আল্লাহকে ডাকা যায় না, যেই মহল্লায় থেকে, যেই গ্রামে থেকে আল্লাহকে ডাকা যায় না, সেই মহল্লায় সেই গ্রামে আমরা থাকবো না। বলেন না আল্লাহু আকবার। 7 জন দিনের বেলায় নয়, রাতের আধারে তারা প্ল্যান করেছে যে আমরা 7 জন মিলে কোনো একটা অন্য জায়গায় চলে যাব, গর্তের মধ্যে চলে যাব, গুহার মধ্যে চলে যাব, নীরব জায়গায় চলে যাব, নিস্তব্ধ জায়গায় চলে যাব, নিরালায় চলে যাব, যেই জায়গায় গিয়ে আল্লাহকে ডাকা যায়, আল্লাহকে ডাকা যায়, যেখানে গেলে আল্লাহকে মন ভরে ডাকা যায়, ওই জায়গায় চলে যাব। 7 জন যুবক তারা রাতের অন্ধকারে বের হয়ে গেল। বলেন না আল্লাহু আকবার। কিছু প্রয়োজনীয় কিছু জিনিসপত্র নিয়ে তারা বের হয়েছে। তাদের পিছনে একটা কুকুর লাগছে। কি লাগছে? এই কুকুরের কত কোরআনে আছে না নাই? আছে। এই কুকুর লেগেছে। তারা চিন্তা করে, কুকুর দেখবেন রাত্রের বেলায় মানুষ দেখলে গেউ গেউ করে, কি করে না বলেন? তারা চিন্তা করলো কুকুর যদি আমাদের সাথে থাকে, আমাদের ইবাদত বন্দেগী করলে আমাদের পাশে থাকবে, সেটা ডিস্টার্ব করবে, সেটা আওয়াজ দিবে, কেউ যাইবে ওইখানে, যা যদি আমাদেরকে দেখে আমাদের ইবাদত বন্দেগীর মধ্যে সে বাধা হয়ে দাঁড়াবে। বারবার কুকুরকে তাড়ানোর জন্য, বারবার কুকুরকে দাওয়াচ্ছে, বারবার কুকুরকে তাড়ানোর জন্য দৌড়ানি দিচ্ছে। কুকুরকে দৌড়ানি দেয়, কুকুর একটু দৌড়ে যায়, আবার কুকুর তাদের সঙ্গে সঙ্গে যায়। বলেন না আল্লাহু আকবার। তারা চিন্তা করলো এটা মহা মুশকিলে পড়ে গেলাম, কি করা যায়? কুকুরও সাথে যাচ্ছে। 7 জন যুবক আল্লাহর ওলি, তারা চলে যাচ্ছে আল্লাহর ইবাদত বন্দেগীর জন্য নীরবে নিস্তব্ধ জায়গার মধ্যে, নিরালা জায়গার মধ্যে মালিককে ডাকার জন্য। যেখানে যে আল্লাহকে ডাক দিলে আল্লাহ ডাকের সাড়া দেবে, যেখানে গিয়ে ডাক দিলে দুনিয়ার কোনো মানুষ তাদেরকে ডিস্টার্ব করবে না, ওইখানে যায় ওই 7 জন আল্লাহর ওলি আল্লাহকে ডাকবে। বলেন না আল্লাহু আকবার। উনারা গুহার মধ্যে গিয়েছে, রাত্রের অন্ধকার, 7 জন ব্যক্তি একত্রিত হয়ে গিয়েছে। একজন আরেকজনকে বলে, এখন খুব সুন্দর জায়গা পেয়েছি, গুহার ভিতরে ঢুকে গিয়েছে, এখন আমরা আল্লাহকে ডাকতে পারবো। আল্লাহু আকবার। 7 জন ব্যক্তি আল্লাহকে ডাকার জন্য খুব মন ভরে আল্লাহকে ডাকতে পারবে। একজন আরেকজনকে কথাগুলি বলতেছে। হঠাৎ করে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে তো বলে দিয়েছে, এত কষ্ট করে আসলা তো একটু ঘুমিয়ে নাও। সুবহানাল্লাহ বলেন না। একটু ঘুমানোর জন্য আল্লাহ রব্বুল আলামিন একটু রহমতের ঘুম তাদের চোখের মধ্যে ছেড়ে দিয়েছে। আর কি, একটু ঘুম আল্লাহ রব্বুল আলামিন দিয়ে দিয়েছে, যে যেহেতু বাড়ি ছেড়েছ, যেহেতু ঘর ছেড়েছ, যেহেতু জালিম বাদশার অত্যাচারের জন্য আমি আল্লাহকে ডাকার জন্য গহীন জঙ্গলে গুহার ভিতরে চলে আসছো, তাইলে তোমাদেরকে আমি আল্লাহ আগে একটু ঘুম পাড়াই, ঘুম থেকে উইটা পরে ইবাদত বন্দেগী কইরো। বলেন না আল্লাহু আকবার। গুহার ভিতরে ঢুইকা তারা ঘুমাইছে। কি করছে? তাদেরকে ঘুম পাড়াইছে কে? বলেন না, ঘুম পাড়াইছে কে? আল্লাহ ঘুম পাড়াইছে। ঘুম দিছে এক ঘুমে 309 বছর। কয় বছর? কয় বছর? 309 বছর ঘুমাইছে। আচ্ছা, আপনি কি চিন্তা করতে পারবেন একটা মানুষ ঘুমাইলে কতক্ষণ ঘুমাইতে পারে? আরে এই ঘুম তো দুনিয়ার কোনো ঘুম নয়, এই ঘুম তো দুনিয়ার কোনো ব্যক্তি ঘুম পাড়াই নাই। এই রহমতের ঘুম তো স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন দিয়ে দিয়েছে।
এক ঘুমে 309 বছর পার হয়ে গিয়েছে। হঠাৎ করে ঘুম ভেঙে গেল। একজন আরেকজনকে বলে, মনে হয় অনেকক্ষণ সময় ঘুমাইছি। কেউ বলে ঘন্টা 2 ঘন্টা হবে, কেউ বলেন না আরো বেশি হবে, 3-4 ঘন্টা হবে। হ্যাঁ, এরকমই হতে পারে। আনুমানিক 5-7 ঘন্টা মনে হয় ঘুমাইছি। বলেন না আল্লাহু আকবার। তো ঘুম থেকে উঠেছে। ঘুম থেকে উঠার পরে তো আমাদের সবারই খিদা লাগে, খাওয়ানোর ইচ্ছা হয়, খাইতে মনে চাই, খিদা লেগেছে। একজন আরেকজনকে বলে, অবশ্যই তো কিছু খাইতে হবে। কি করবা? চুপি চাপি যাইবা, কেউ যেন না দেখে, কেউ যেন না বুঝে, কেউ যেন বুঝতে না পারে, এমনভাবে যাও। যায়া কিছু কাঁচা টাকা দিয়েছে, ওইগুলি নিয়ে তোমরা যাও, যায়া যে কোনো একটা দোকান থেকে আমাদের জন্য রুটি নিয়ে আসো। বড় করে বলেন না আল্লাহু আকবার। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ, আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আলাইকুম সালামুন ইয়া আল্লাহু আকবার। বলেন না। তাইলে কয় বছর ঘুমাইছে বাজান? কয় বছর? 309 বছর। কয় ঘুমে? এক ঘুমে। কোথায়? গুহার ভিতরে। তখন কি আমাদের মতন এত এয়ার কন্ডিশন ভিআইপি কোনো এসি রুম ছিল? তারপরও আল্লাহ রব্বুল আলামিন চাইলে এক ঘুমের মধ্যে কয় বছর কাটাইতে পারে? 309 বছর ঘুমানোর পরে যুবকরা উঠা একজন আরেকজনকে বলে, যাও দোকান থেকে আমাদের জন্য খাবার নিয়ে আসো। একজন কিছু টাকা নিয়েছে, দোকানে গিয়েছে, দোকানদারকে যায় বলতেছে রুটি দাও। দোকানদার টাকা দেখে বলতেছে, এই তোমরা কে, কি নিয়ে আসছো এগুলি? বলেন 309 বছরের আগে টাকা কি এটা চলবে? আমরা ছোটবেলা যেই টাকাগুলি দেখছি আপনার, এগুলি তো বর্তমানে চলে না, ঠিক কিনা বলেন? আর 309 বছর আগে কে ছিল, কোন সরকার ছিল, এটা সবই তো পরিবর্তন হয়ে গিয়েছে। বলতেছে এই টাকা তো চলে না, তোমরা কোত্থেকে আসছো? কই কি মিয়া, এই টাকা চলে না মানে? এটা তো আমরা কিছুক্ষণ আগে আমাদের বাড়ি থেকে নিয়ে আসছি, এটা চলবে না কেন? করি না, এটা তো চলবে কেন? এই টাকা তো আমরা দেখিওই নাই। সুবহানাল্লাহ বলে। তো কি বলেন, পাগল হয়েছেন? না, পাগল তো আমি হই নাই, তুমি হয়েছো পাগল। তুমি দেখো এই টাকা তো এখনের টাকা না, এটা কখনের টাকা, এটা তো আমরা নিজেও জানি না। সবাই তো অবাক হয়ে গেল। দোকানের মধ্যে যখন আলোচনা হইতেছে, একজনের খবর আরেকজনের কাছে গিয়েছে। কি হইল কি হইল? এক যুবক টাকা নিয়ে আসছে রুটি নেওয়ার জন্য। টাকা তো চলে না, কখনের টাকা, কে আনলো, কিভাবে আনলো? সবাই তারে পাকড়াও করলো, ঘেরাও করলো। তখনকার যুগের বাদশার কাছে নিয়ে গেল। বাদশা দেখেন তো এই যুবক কোত্থেকে আসছে, কিভাবে আসছে, এই টাকা নিয়ে বলতেছে রুটি দেওয়ার জন্য। তখন ওই বাদশা বলতেছে, তুমি কে? বলতেছে, আমার নাম অমুক। আমরা তো কিছুক্ষণ আগেই তো আমরা ওই এলাকা থেকে, এলাকার নামও পরিবর্তন হয়ে গেছে। অমুক নামক তো কোনো এলাকাই নাই। কি বলেন আপনারা? ওই তো পাশের গ্রাম থেকে তো আমরা যা গুহার মধ্যে ঘুমাইলাম। গুহায় কেন গেলা? গুহার অমুক বাদশার কারণে, বর্তমান জামানার অমুক জালেম বাদশা আমরা আল্লাহকে ডাকতে দেয় না, ইবাদত বন্দি করতে দেয় না, এজন্য আমরা গুহার মধ্যে 7 জন যাই আমরা ঘুমাইছিলাম। ঘুম থেকে উঠে রুটি নেওয়ার জন্য আসছি। বড় করে বলেন না আল্লাহু আকবার। ঘুম থেকে ওইটা 309 বছর পরে ওইটা বর্তমান জেনারেশন সব মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। তখন এই বাদশা কইতেছে, আসলে বিষয়টা তো দেখার প্রয়োজন। কি করার প্রয়োজন? তখন বলতেছে, কি নাম ছিল? বলতেছে বাদশার নাম অমুক ছিল। তখন 309 বছরের আগের কাগজপত্র কুইল্লা গুছায়া গাছায়া সবগুলি মিলাইয়া দেখে, আজ থেকে 309 বছর আগে ওই এলাকার মধ্যে একটা বাদশা ছিল যেটা মুসলমানদেরকে অত্যাচার করত। এবং এটাও লেখা আছে 309 বছর পূর্বে যে 7 জন যুবক ছিল আল্লাহওয়ালা, তারা কোথায় জানি চলে গিয়েছিল, নিখোঁজ হয়ে গিয়েছিল, তাদেরকে পাওয়া যাচ্ছে না। তারা সবাই মিলে বলতেছে, আরে তোমরা নি সেই 7 জন, চলো চলো, তোমরা কোথায় ছিলে এতদিন? তোমরা তো ঘুমিয়ে গিয়েছিল। আমরা তো মাত্র ঘুমাইলাম। আরে না না না, মাত্র ঘুমাও নাই, তোমরা যখন ঘুমাইছো তখন থেকে নিয়েও এই পর্যন্ত 309 বছর পার হয়ে গেছে। বড় করে বলেন আল্লাহু আকবার। কয় বছর? আরে এই যে সূরাতুল কাহাফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বর্ণনা দিয়ে দিয়েছে, এক ঘুমে যুবকদেরকে 309 বছর পার করে দিয়েছে। বলেন না আল্লাহু আকবার। তাহলে আল্লাহ পারে কি পারে না? বলেন। এই কুকুরটা ওই ব্যক্তিদের সাথে, আল্লাহর ওলিদের সাথে ছিল, এজন্য এই কুকুরটাও কোথায় যাবে? বলেন না কোথায় যাবে?
অন্য কোনো কুকুর বেহেশতে যাইতে পারবে? তো কুকুর কেন বেহেশতে যায়? কুকুর তো নাপাক জিনিস। কয় নাপাক ঠিক আছে, কুকুর তো পাহারাদার ছিল আল্লাহর ওলিদের। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা যায় যদিও নাপাক হয়, ওলিদের সঙ্গে থাকলে, ওলিদেরকে পাহারা দিলে, ওলিদের সঙ্গ লাভ করলে, ওলিদের সংস্পর্শে থাকলে লাভ আছে না নাই বলেন? তো কুকুর যদি নাপাক হয়ে, কুকুর যদি আপনার একটা পশু, আপনার একটা যদি একটা জীব হয়ে, কুকুর যদি একটা নাপাক প্রাণী হয়ে যদি আল্লাহর ওলিদের সঙ্গে থাকার কারণে, আল্লাহর ওলিদেরকে পাহারা দেওয়ার কারণে, আল্লাহর ওলিদের সংস্পর্শে থাকার কারণে যদি জান্নাতে যেতে পারে, আমরা যারা মাইসপাড়াবাসী, আমরা যারা দিলালপুরবাসী, আমরা যারা আশেকে রাসূল, আমরা যারা আল্লাহর ওলিদেরকে মহব্বত করি, আমরা যারা আহমদ শাহ শ্রীকুটিকে মহব্বত করি, আমরা যারা গৌসুল আজম মাইজভান্ডারীকে অনুসরণ করি, আমরা যারা আবেদ শাহ মাদানী হুজুরকে অনুসরণ করি, আমরা যারা যেই পীর ও মুর্শিদকে অনুসরণ করি, বলেন আমরা আল্লাহর ওলিদের সঙ্গে থাকার কারণে আমরাও জান্নাতে যেতে চাই কি চাই না বলেন? আমাদেরকে আল্লাহ জান্নাতে দিতে পারে কি পারে না বলেন? তো আমরা জান্নাত দিব আল্লাহ যদি জান্নাতের কাজ করেন, ঠিক কিনা বলেন? জান্নাতের কাজ করার দরকার। আর যদি জান্নাতের কাজ না করেন কিয়ামত হয়ে যাবে, কিন্তু কোনো কাজ হবে। জান্নাতের কাজ করতে হবে, জান্নাতের কাজ। বাজান জান্নাত এত সহজ নয় নবীর আশেকদের জন্য, নবীর গোলামদের জন্য। কারণ যদি আপনি জান্নাত এত সহজ হইতো, তাহলে আপনার আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মানুষ, আমার নবীর বাড়ির মানুষ, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচারা, তাদের মধ্যে অনেকে ঈমান আনে নাই, মুসলমান হয় নাই, তারা পর্যন্ত জাহান্নামে যাবে। কেননা আমার নবীকে দেখার পরও, আমার নবীকে পাওয়ার পরও আমার নবীকে মানে নাই, আমার নবীকে মহব্বত করে নাই। আর আসহাবে কাহাবের সঙ্গে থাকার কারণে, কুকুর নাপাক হওয়ার পরও আল্লাহর ওলিদের সঙ্গে থাকার কারণে, আল্লাহর ওলিদের সংস্পর্শে, আল্লাহর ওলিদেরকে পাহারা দেওয়ার কারণে 309 বছর আল্লাহর রহমতের ঘুম পাড়ায়া দিছে। ঘুম থেকে উঠার পরে সব চেঞ্জ করে দিয়েছে, সবাইকে আল্লাহ মুসলমান বানিয়ে দিয়েছে। সেই মুসলমানদের তাওয়াজ্জু এমন ভাবে পড়েছে, সারা পৃথিবীর জমিনের মধ্যে পড়েছে। যেই গুহার মধ্যে বসেছে, সেই গুহার দাম আল্লাহ বাড়িয়ে দিয়েছে। হুজুর কিভাবে বাড়িয়ে দিয়েছে? হ্যাঁ, আরো কত গুহা রয়েছে, লাল গুহা, নীল গুহা, কত জায়গার মধ্যে ছোট বড় গুহা আছে। কোনো গুহার কথা কোরআনে নাই। যেই গুহার মধ্যে আসহাবে কাহাবের আল্লাহর ওলিগণ যেই গুহার মধ্যে আশ্রয় নিয়েছে, সেই গুহার নামে আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা নাজিল করে দিয়েছে। কিয়ামতের আগ পর্যন্ত মুমিনগণ, কোরআন তেলাওয়াত করেনেওয়ালাগণ যখন কোরআন পড়বে, যখন কোরআন বুঝবে, তখন তারা দেখবে সূরার নাম সূরাতুল কাহাফ। তারা যখন বিশ্লেষণ হয়ে যাবে, ব্যাখ্যায় যাবে, তখন তারা পড়বে, জানবে যে আসহাবে কাহাফ মানে একটা গুহা। গুহার মধ্যে আল্লাহর ওলি 7 জন ছিল, 309 বছর ঘুমাইছিল। আল্লাহ রব্বুল আলামিন সেই 7 যুবকের, আল্লাহর ওলিদের মর্যাদায়, আল্লাহর ওলিদেরকে গুহার ভিতরে রাখার কারণে আল্লাহ গুহার দাম বাড়ায় দিছে। বড় করে বলেন আল্লাহু আকবার। আপনি যদি কোনো আল্লাহর ওলির সংস্পর্শে থাকেন, আপনি যদি কোনো আল্লাহর ওলিকে মানেন, আল্লাহর ওলিকে অনুসরণ করেন, তাহলে আপনার দাম আল্লাহ বাড়াইতে পারে কি পারে না বলেন? কিন্তু আমরা এগুলির মধ্যে নাই। আমরা একেবারেই শেষ হয়ে গিয়েছি, আমরা একেবারেই বিলীন হয়ে গিয়েছি। এজন্য ওলিদের সঙ্গে থাকতে হয়। ওলিরা যুগে যুগে ছিল, ওলিরা আছে, ওলিরা থাকবে। ওলিরা যতদিন আছে আল্লাহর এই দুনিয়া ততদিন থাকবে, ঠিক কিনা বলেন? এজন্য একজন বলছে, সন্ধ্যা হইল ডাক দিলি না মুরে প্রাণ মুর্শিদ, সন্ধ্যা হইল ডাক দিলি না মুরে, ঠিক কিনা বলেন? এই সন্ধ্যা কি সেই সন্ধ্যা? না, বেলা যখন শেষ হয়ে গিয়েছে, সবাইরই তো টাইনা টাইনা জার্জির কাছে নিয়ে গিয়েছে, সবাইরই তো সব কিছু দিয়ে দিয়েছে, কিন্তু আমরাও বায়াত হয়েছি, আমরাও যাই, আমরা ডাকও দেয় না, আমরা বেলাও ফুরে যাইতেছে, সন্ধ্যাও হয়ে যাইতেছে, ঠিক কিনা বলেন? এই জন্য বলছে, সন্ধ্যা হইল ডাক দিলি না মুরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাক দিলি না মুরে, ঠিক কিনা বলেন? প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরু কতই পালে, সন্ধ্যা হইলে ডাক দিয়া নেই ঘরে। ওরে যার যত পালিত ছিল সবাই রে তো ডাইকা নিল, আমি রইলাম একলাই অন্ধকারে, প্রাণ দয়াল রে,
সন্ধ্যা হইল ডাক দিলি না মুরে, সন্ধ্যা হইল ডাক দিলি না মুরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাক দিলি না মুরে। ঠিক কিনা বলেন? তাহলে সন্ধ্যা হয়ে গেছে, যদি ডাক যদি না দেয়, আর যদি যাইতে যদি না পারি, বসতে যদি না পারি, আসতে যদি না পারি, চিনতে যদি না পারি, দৌড়তে যদি না পারি, জানার মতন যদি না জানলাম, বুঝার মতন না বুঝলাম, দেখলাম, আইলাম, গেলাম, খাইলাম, ঘুমাইলাম, সব ঠিক আছে, কিন্তু মূলে নাই, ইমানে নাই, নামাজে নাই, জিকির ফিকিরে নাই, আবাদত বন্দিগিতে নাই, আইবেন, যাইবেন, খাইবেন, ঘুমাইবেন, সবগুলি শেষ হয়ে যাইব, কিন্তু পারে যাইতে পারবেন না, পারের তরি পাইবেন না, বুঝবেন না, জানবেন না। বুঝতে হইলে, জানতে হলে, পারে যাইতে হলে, পারের তরি, পারের কিনারে যাইতে হলে, যদি আপনি যদি ওই জান্নাত পর্যন্ত যদি পৌঁছতে চান, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহর ওলিগণের কাছে যাইতে হইব। তারা যেই পথ দেখিয়েছে সেই পথে আপনাদেরকে চলতে হবে। যদি সেই পথ এবং মতে যদি আপনি চলেন, তাহলে আপনার জন্য রবে জান্নাত। আর সেই পথ এবং মতে যদি আপনি না চলেন, কিয়ামত হয়ে যাবে, কিন্তু জান্নাতের ঘ্রাণও পাইবেন। বলেন, পাইবেন? নবীজির কত সাহাবীরা কতভাবে জান, মাল, ইজ্জত, সম্মান সব তো বিলীন করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আমরা তো কষ্ট কি জিনিস বুঝিই না। নবীজির সাহাবীরা, আমার নবীজির এক সাহাবী 3 দিন না খেয়ে রোজা রেখেছে। আপনি পারবেন 3 দিন না খেয়ে রোজা রাখার জন্য? সাহারির সময় যদি আপনি না খান, দুপুরের পরে আপনার বেহাল হয়ে যাবে অবস্থা। এক সাহাবী 3 দিন পর্যন্ত খায় নাই। আপনার সকালে সাহারির সময় পানি খায়, আবার ইফতারের সময় পানি খায়, এভাবে 3 দিন গেছে। কারো কাছে লজ্জা শর্মে কয়ও নাই যে আমার ঘরে খাবার নাই, আমার একটু খাবার দেন। বলেন আল্লাহু আকবার। 3 দিন পরে যখন সহ্য করতে পারতেছে না, উনি উনার শরীর যখন দুর্বল হয়ে গেছে, 4th দিনের মাথায় আরেকজন সাহাবীর কাছে যায়া বলতেছে, আমি তো 3 দিন পর্যন্ত রোজা রাখছি, আমি 3 দিনই সকালে সাহারির সময় পানি খাইছি, ইফতারের সময় আমি পানি দিয়ে ইফতার করছি। বলেন আল্লাহু আকবার। সাহাবী শোনার পরে শরীরের রোমগুলি দাঁড়িয়ে গেছে। আরে কি বলেন, 3 দিন রোজা রাখছেন, তাও সাহারির সময় পানি, ইফতারের সময় পানি, আসেন আপনাকে নিয়ে আমি খাবো। বলেন আল্লাহু আকবার। উনি উনার বাসায় নিয়েছে, বিবিকে ডাক দিয়েছে, কি রান্না করছেন? যে ওই যেই রান্না করেছি, আমার সন্তানগুলি আর আমরা কোনো রকম খাইতে পারবো। আল্লাহু আকবার বলেন। তো সন্তানগণকে এরকমভাবে ওনারা আগেই ঘুম পাড়াইয়া দিছে, মানে যেন সন্তানগুলি কি করতে না পারে, মানে ঠের যেন না পায়, খাবারের জন্য যেন বিরক্ত না করে, সন্তানগুলিকে আগেই ঘুম পাড়াইছে। ঘুম পাড়ায় ওনারা ওই পাশে আছে, ওনাকে খাওয়াইতেছে, খাবার যা ছিল সব দিয়ে দিছে ওনার সামনে, উনি খাইতেছে। আর বিবিরে বলতেছে, তুমি ওইখান থেকে তোমার যে পাতিল আছে এগুলি নাড়াইবা, আর আমি ওনাকে এমন বুঝাইবো যে উনি এইখানে খাইতেছে, আমরা ওইখানে খাইতেছে, কিন্তু ওইখানে কিন্তু কিছু, আল্লাহু আকবার বলেন, কিচ্ছু নাই। আহা, আমার নবীজির সাহাবী ওই দিক দিয়ে খাইতেছে। জিজ্ঞেস করে, উনি আর তো নবীজির সাহাবী না, বলে আমারে যে দিয়েছেন আপনাদের খাবার আছে? হ্যাঁ আছে তো, দেখেন না ওই পাশে আমার পরিবার খাচ্ছে। কিন্তু পরিবারকে বলছে, তুমি কি করবা, এগুলি নাড়াচাড়া করবা, এরকম আওয়াজ দিবা বাহির থেকে যেন কেউ খাচ্ছে। সুবহানাল্লাহ বলেন না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যিনি খাইয়েছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন উনি যখন গিয়েছে আর কি, তখন যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, যিনি খাওয়াইছে আর কি, ওনারা বলতেছে, তুমি গত রাত্রে কি এমন ইবাদত বন্দেগী করছো? সুবহানাল্লাহ বলেন না। ইয়া রাসূলুল্লাহ, আমি গত রাত্রে কি ইবাদত বন্দেগী করছি এটা আপনাকে বলবো, এটার কারণ রহস্য কি? কই, তুমি এমন কি ইবাদত বন্দেগী কালকে রাত্রে করছো যেটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়েছে, জিব্রাইলরে আমি নবীর কাছে পাঠিয়ে দিয়েছে যে আপনার ওই সাহাবীর প্রতি আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। বলেন না সুবহানাল্লাহ। এত মহব্বত, এত মায়া, এত প্রেম। আজকে কি করবেন সম্পদ দিয়ে, কি করবেন টাকা পয়সা দিয়ে, কি করবেন ধন দৌলত দিয়ে? নবীজির সাহাবীরা জান, মাল, ইজ্জত, সম্মান সবই তো বিলীন করে দিয়েছে, সবই তো দিয়ে দিয়েছে। কাদের জন্য? আমাদের জন্য। আরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কেন আজকে নবী নবী করি? আমি তো জানি আমি কেন নবীর জন্য কান্দি, আমি তো জানি আমি কেন নবী নবী করি। কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এমন একজন নবী, যেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন পর্যন্ত যদি কোনো আশেক, এখন পর্যন্ত যদি কোনো মুমিন মুত্তাকি ব্যক্তি যদি আমার নবীজির রওজার পাশে যদি যায় দাঁড়ায়, ওই ব্যক্তি যদি ইমানদার হয়, ওই ব্যক্তি যদি ইমাম মালিকের মতন হয়, ওই ব্যক্তি যদি ইমামে আবু হানিফার মতন হয়, ওই ব্যক্তি যদি ইমামে বুখারীর মতন হয়, ইমাম মুসলিমের মতন হয়, ইমামে আবু দাউদের মতন যদি হয়, ওই ব্যক্তি যখন আমার নবীজির রওজার পাশে দাঁড়াবে, আমার নবীজি সালামের জবাব দিবে, সেটা তার কান দ্বারা শুনতে পারবে। বলেন আল্লাহু আকবার। তো আমরাও তো ডাকি, আমরাও তো যাই মদিনায়, কিন্তু আমরাও সালাম দেই, আমরা সালামের জবাব নবীজি দেয়, কিন্তু আমরা শুনি না। বাজান শুনেন, বাংলাদেশের মধ্যে বর্তমানে ওয়াজ নসিহত বহুত হয়, অনেক বক্তা আছে, অনেক বক্তারা অনেক জায়গায় আলোচনা করে, কিন্তু আলোচনা যারা করে, যারা আপনারা শুনেন, আমাদের উদ্দেশ্য যদি এটা থাকে যে আমি আলোচনা শুনতেছি নিজেকে পরিবর্তন করার জন্য, আমি আলোচনা করতেছি নিজেকে পরিবর্তন করার জন্য, মানুষকে পরিবর্তন করার জন্য, যদি আলোচকের উদ্দেশ্য সেটা থাকে, শ্রোতাদের উদ্দেশ্য যদি এক থাকে, আলোচক এবং শ্রোতা দুজনের উদ্দেশ্য যদি এক হয়, তাইলে আল্লাহ হেদায়েত দিব। বলেন না সুবহানাল্লাহ। আর নাইতে আপনি ইবাদত বন্দি করতে পারবেন, কিয়ামত পর্যন্ত আল্লাহকে ডাকতে পারবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইবাদত বন্দি কবুল করবে? বলেন কবুল করবে? কবুল তো করবে না। কেন? আপনি তো জায়গা মতো ডাকতে পারেন না, আপনি তো আল্লাহকে, কারণ মুসলমানরা তো নামাজি সংখ্যা তো আল্লাহ রহমতে অনেক রয়েছে, কিন্তু আপনি যদি বাছাই করেন ইমানদার কয়জন পাবেন, ইমানদার কয়জন পাবেন, ইমানদার পাওয়া অনেক মুশকিল। এজন্য আমরা যারা আশেক রাসূল সুন্নি, আমরা বড় ধন্য, কারণ আমরার মধ্যে ইবাদত বন্দিগি আমলও আছে, ইমানও আছে না নাই বলেন? বৈশাখ মাসে দেখবেন মানুষ যখন ধান ক্ষেত থেকে ধান যখন বাড়িতে আনে, আমার মা বোনরা আপনার ওই যে ধানগুলি উড়াই, কি করে উড়াই, বাতাসের মধ্যে দিলে কি হয় জানেন? আপনারা তো জানেন, সুসা যেগুলি আছে এগুলি উড়া যায়, আছে না নাই বলেন? সুসাগুলি যেগুলি, এগুলি তো ধানের ভিতরেই থাকে। কিসের ভিতরে? লুকায়িত থাকে। যখন বাতাস দেওয়া হয় তখন বাতাসে বলে তোমরা জায়গার ধানের সাথে নাই, তোমরা বের হও, ঠিক কিনা বলেন? তো আশেক রাসূল সুন্নি যারা, তারা যখন নবীজির মহব্বতের কথা বলে, এশকের কথা বলে, তখন নামাজিদের মধ্যে, আপনার আমলদারদের মধ্যে, মুসলমানদের মধ্যেও কিছু সুসা মার্কা আছে। এরারে যখন প্রেমের কথা বলবেন, নবীজির নূরের কথা বলবেন, নবীজির মহব্বতের কথা বলবেন, তখন তারা সুসার মতন উড়ে যায়, ঠিক কিনা বলেন? তো এই বাড়ি তো আমার না, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা যারা ইমানদার, আমরা যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, আমরা জানি আমাদের জান, আমাদের মাল, আমাদের ইজ্জত, আমাদের সম্মান যা আছে সব আমার নবীজির কদমে কুরবান, ঠিক কিনা বলেন? যদি আমার নবীর কদমে যদি আপনি কুরবান হতে পারেন, আমার নবীর কদমে যদি আপনি যদি কুরবান হয়ে যেতে পারেন, খুদার কসম করে বলে দিলাম, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আমার নবীর আশেক হইছেন, আমার নবীর প্রেমিক হইছেন, খুদার কসম করে বলে দিলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আপনাকে সুপারিশ করবেই করবে, ঠিক কিনা বলেন? আমার নবী রহমতের নবী। কিসের নবী? এই দুনিয়া নাকি সারা জাহানের, সারা জাহানের জন্য আমার নবী রহমাতুল লিল আলামিনের জন্য আমরা অনেক সময় বলি যে দু জাহানের বাদশাহ নবী। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা সবাই বলি মারহাবা, আরো জোরে বলি মারহাবা। আমরা খুশি না বেজার? আমাদের আজকের মাহফিলের যিনি সদারে মোহতারাম বিশেষ বক্তা হজরত মাওলানা মুফতি আশরাফুল হক জয়নগরী হুজুর আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। আমাদের সরাসরের আমার এক ভাই, পুরানগাঁও পুরাতন সুন্নিয়া জামে সভাপতি, আপনি আইন না, পুরাতন কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব মাওলানা আব্দুল আলিম ভাই, আমার অনেক মহব্বতের মানুষ, উনিও আসছে, আমরা খুশি না বেজার বলেন? আবার আমাদের আলাউদ্দিন জিহাদি সাহেব আছে, রেস্টে আছে। আবার আমাদের সভাপতি সাহেব আসছে, আলহামদুলিল্লাহ বলেন না? তো যাক, আমরা যারা উপস্থিত, আমরা এটাই জানি, এটাই বুঝি যে নবী ছাড়া আমাদের কোনো গতি, বলেন আছে? গতি আছে? জয়নগরী সাহেবকে যদি জিজ্ঞেস করেন যে হুজুর নবী ছাড়া কি কোনো গতি আছে, হুজুর বলবে না, কোনো গতি নাই। কেন নাই? কয় উনি বলবে আমিও পড়েছি যে হাসরের ময়দানের মধ্যে সবাই নাফসি নাফসি করবে,
কারো শরীরের মধ্যে কাপড় থাকবে না। ওই দিন আমার নবীজি জান্নাতি পোশাক পরে পরে আমাদের জন্য সুপারিশ করবে। বড় করে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে সেই নবীজির মহব্বত আমরা কার কার দরকার আছে? দুইটা হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা সবাই খুশি না বেজার? তাহলে সেই নবীর মহব্বত, এক মিনিট শুনেন, এই জিনিসগুলি যদি আমরা বুঝি, কারণ আমাদেরকে নতুন করে নবীজির মহব্বত শেখাইতে হবে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার এই উম্মতের মধ্যে যারা আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান মাল ইজ্জত দিয়ে যারা পরিপূর্ণভাবে যারা আমি নবীকে মহব্বত করবে, তারা আমি নবীর সঙ্গে জান্নাতে যাবে। বলেন না সুবহানাল্লাহ। তাদের মধ্যে একজন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরতে উসমানে যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা, যিনাকে উসমানে গনি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধনীদের মধ্যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবীজির যত সাহাবী ছিল তাদের মধ্যে সর্বোচ্চ ধনী ছিল। বলেন না আল্লাহু আকবার। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক মিনিটের কথাটা বলছি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক গরিব সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গরিব মানুষ। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, তুমি আমার উসমানের কাছে যাও। কার কাছে যাও? উসমানের কাছে যাও। তো ওই ব্যক্তি গিয়েছে উসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে, যায় দেখে উসমান রাদিয়াল্লাহু তাআলা কি করে জানেন? এই যে পিঁপড়া আছে না, উনার এই গুডাউন থেকে গমগুলি লাইন ধরে ধরে নিয়ে যাইতেছে। সুবহানাল্লাহ বলেন। উনি কি করতেছে? পিঁপড়া থেকে এই জিনিসগুলি সরায়া আলাদা করতেছে। সুবহানাল্লাহ বলেন না। অনেক ব্যক্তি দূর থেকে এই দৃশ্য দেখা কয়, এমন কৃপণ ব্যক্তির দ্বারা নবীজি বাড়াইছে যে ব্যক্তি পিঁপড়ার মুখ থেকে খাওয়ান আলাদা করে রাখতেছে। তো উনি আর কিছু চাই নাই, সরাসরি উনি চলে আসছে। আল্লাহু আকবার বলেন। নবীজি কে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কার কাছে পাঠাইছেন? উনি তো পিঁপড়ার মুখ থেকে কাওয়ান আলাদা করতেছে, তো আমি তো ওনার কাছে কিছু চাইতে পারবো না। নবী বলে, ওনার কাছে চাইছো? না। তুমি আবার যাও। আল্লাহু আকবার বলেন। দ্বিতীয়বার গেছে, যায় দেখে উনার যেই দাস, উনার যেই গুলাম, সে সেরাগের মধ্যে তেল একটু বেশি দিছে। এই জন্য তারে খুব কঠোরভাবে বলতেছে, হ্যাঁ তুমি কেন তেল বেশি দিলা? তেল কেন ব্যবহার করলো? অপচয় কেন করলা? তো এই কথা শুনে আবার ফিরে আসছে, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, উনার কাছে তো আমি চাইতে পারবো না। উনার গুলাম, উনার যে বাড়িতে দাস, সে একটু তেল বেশি ব্যবহার করছে বিদায় তার সাথে রাগারাগি করতেছে। উনি আবার আমারে কি দিব? আল্লাহু আকবার বলেন। নবী কই, তুমি তো চাও নাই, তুমি আবার যায় চাও। তৃতীয়বার যায় দেখে তুলা উনি ছাদের মধ্যে দিয়া, জাল দিয়া এগুলি দিছে, রোদ্রে শুকাইতেছে। জালের ফাঁক দিয়ে একটু একটু তুলা উইরা যায়, আর উনি এইভাবে তাফা দিয়া ধরে। সুবহানাল্লাহ। উনি দেখে কই, এমন ব্যক্তি তুলা উইরা যাইতেছে, ইটা পর্যন্ত কায়রা নিতেছে, উনি আমারে কি দিব? তখন কই, নবী যেহেতু পাঠাইছে 3 বার, আর ঘুরে যাওয়ার দরকার নাই। বলতেছে, উসমানে যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা, আপনার কাছে তো নবীজি আমাকে পাঠাইছে। আল্লাহু আকবার। কয়, কিসের জন্য? আমি গরিব মানুষ। কয়, আপনি কি চান? তখন অনেক লম্বা কাহিনী। তখন ওনাকে বলছে যে, আপনি একটা কিছু চান। তখন উনি উসমান রাদিয়াল্লাহু তাআলা নূর উটের একটা পাল ছিল, উনি বিশাল বড় উটের পাল। তখন বলতেছে যে, আপনি এখান থেকে একটা উট নিয়ে যান। তখন ওই ব্যক্তি যায় কয়, দরুম তো বড়টার মধ্যেই দরুম। নবী যেহেতু বলছে, সামনের বড় উটটার মধ্যে ধরছে। কারণ সামনের উটের সিস্টেম হইল, আর সামনেরটা যেদিকে যাইবো ফিসের সব এইদিকেই যাইব, সামনেরটা যেদিকে যাই। তখন কইতেছে, কয়, আমি তো উঠে একটা টান দিছি, হ্যাঁ তো সবাই কয় এটা মালিক কবুল করছে। মানে নবীজি বলছে, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ হইতে কবুল হয়েছে, আপনি চাইছেন, পাঠাইছে রহমাতুল লিল আলামিন। যেহেতু একটার মধ্যে টান দিছেন, সারিবদ্ধভাবে সব আইতেছে, তাইলে আমি উসমান সবই আপনারে দিয়া দিলাম। বলেন সুবহানাল্লাহ। এভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা এভাবে দান করেছে, আল্লাহ তাদের মর্যাদাও বাড়িয়ে দিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। আমাদের মধ্যে যেহেতু আমাদের ওয়াজ চলে আসছে, আমি আপনাদের এলাকার ইমাম ও খতিব, আমার জন্য সবাই দোয়া করবেন। আমি শুধু বসলাম, আপনারা আসার জন্য আপনাদেরকে ডাকলাম, আপনারা আসবেন। এতক্ষণ পর্যন্ত যাই করছেন, কিন্তু এখন যেহেতু আমাদের দাওয়াতি মেহমান চলে আসছে, আমি আশা করব এই যে আমাদের পুরাটা খালি, আপনারা বাইরে যারা আছেন, বাড়িতে যারা আছেন, মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে আপনারা সবাই মাহফিলের প্যান্ডেলের ভিতরে চলে আসবেন। ওনারা নুরানি ইমানি আলোচনা করবে। আল্লাহ রব্বুল আলামিন ওনাদের আলোচনার মধ্যে, ওনাদের হায়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বারাকা দান করুক। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক। আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।